সাহাবী গুনাহ করার পরে নবীর দরবারে যায় বাঁচার জন্য রাস্তা খুঁজে, আর আমরা গুনাহ করে ফালাই ফালাই তাকে মসজিদ থেকে দূরে থাকি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই কারণে তো সাহাবী গুনাহ করে নবীর সামনে আসলে সেটা জান্নাতি হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? আর আমরা গুনাহ করে মসজিদে গেল, আমাদের ভিতরে যেহেতু নবীর প্রেম নাই, খুলুসিয়ত নাই, এই কারণে গুনাহগার থাকি যায়। কথা বলেন ঠিক না ভাই? আচ্ছা, গুনাহ করলে কি ফালাই থাকলে ভালো হবে নাকি শুধরানোর জন্য চেষ্টা করতে হবে? ভালো হওয়ার জন্য কি করতে হবে? চেষ্টা। কারণ আল্লাহ বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন এই আমার বান্দা তোমরা গুনাহ করবে সেটা আমি খোদা নিজেও জানি, কারণ দুনিয়া এমন চাকচিক্যময়, এমন সুন্দর, সেই সুন্দরের কাছে তোমরা হার মানবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক না বেটি? টাকার কাছে তোমরা হার মানবে, জুয়ার কাছে হার মানবে, নাচ গানের কাছে হার মানবে, ইত্যাদি ইত্যাদি অপরাধের কাছে হার মানবে, মিথ্যার কাছে হার মানবে, শয়তানের কাছে তোমরা হার মানবে, যার ফলে তোমরা গুনাহগার হয়ে যাবে। আমি আল্লাহ সেটা জানি। তারপরে আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, এই বান্দা তুমি যত গুনাহ করো না কেন, তোমার গুনাহ যত বড় হোক না কেন, এই কথা তোমার মাথায় রাখবে। সমস্ত গুনাহ একদিকে রেখে এই কথা মাথায় রাখবে, এটা মাথার মধ্যে রাখবে যে আমি আল্লাহ হচ্ছে সবচাইতে বড়। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাইলে তোমার সমস্ত গুনাহ নিমিষেই শেষ করে দিতে পারি। তুমি জাহান্নামী থাকলে তোমাকে জান্নাতে বানাই, জান্নাতে পাঠাই দিতে পারি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। জাহেলিয়া যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূরি চেহারা আজ আমি আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। জাহেলিয়া যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলিজা টুকরা করে দেব নবী তুমি যদি চাও, কলিজা টুকরা করে দেব নবী তুমি যদি চাও। ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও, ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, লা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিব। জানি আমি মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিন দেখার আশা দিব না গো ছেড়ে, নবী দিব না গো ছেড়ে। জীবনটা কুরবান করে দেব নবী তুমি যদি চাও, জীবনটা কুরবান করে দেব নবী তুমি যদি চাও। ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও, ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া লা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। ফলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ,
হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে বেহদ শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন এই পবিত্র ছাদে আয়োজিত আজকের এই আজিম শান নূরানি ঈমানি মাহফিলে আসার বসার কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং আমার নবীজির দরুদ সালাম পেশ করার যে সুবর্ণ সুযোগ আল্লাহ পাক দান করেছেন, এজন্য আমি মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি। একটু বড় আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম রউফুর রহিম নূরে মুজস্সম সরকারে দু আলম ফখরে বনি আদম आका व मौला ताजदार मदीना हुजूर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी पाक रोजाय लाख कोटी दरूद सालाम पेश करছি এবং শুকরিয়া আদায় করছি যে নবীজি নূরানি চাদরের নিচে আমাদেরকে স্থান দিয়ে দামি করেছেন। সে রাসূলে পাকের দরবারে শুকর গুজার করছি এবং দরুদ সালাম পেশ করছি। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সাহাবায়ে কিরাম, বিশেষত খলিফাতুর রাসূল সানি ইসনাইন ফিল গার হুজুর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে শুকর গুজার করছি, যার অবদানে ইসলাম আজ এত নন্দিত। সে মহান হস্তির দরবারে শুকর গুজার করছি। কত হাজার মাহফিলের সভাপতি করেছেন, আমি আপনি বাতো খাই নাই এতটুকু। হাজার হাজার মাহফিলের সভাপতিত্ব করেছেন। এইরকম আলেম কেশুয়ানা গোটা চন্দনেশে মিলে দুই একজন আছে, কথা বলেন ঠিক না বেটি? অধিকাংশ আলেম ওলামা পরজগতে চলে গেছে। আল্লাহ পাক ওনাদের হায়াতে বরকত দিয়েছেন, আল্লাহ আরো বরকত দান করুক, বড় করে বলো না আমিন। আমি আপনি যদি কোনো বিপদে পড়ে যায়, শরীয়তের কোনো ব্যাপারে, সুন্নিয়তের কোনো ব্যাপারে যদি বিপদে পড়ে যায়, ওনাদের দরবারে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে বিপদ নাই বলি না, বহু জায়গায় অনেক জায়গায় বিপদ আছে না নাই? আছে। এই বয়সে সবসময় অসুস্থ, সবসময় অসুস্থ, অসুস্থ শরীর নিয়ে আপনারা ডেকেছেন, আসছেন, হাজিরি দিয়েছেন, সেটাই বড়। আল্লাহ পাক আম্মি আল মুহতারাম হুজুরের হায়াতে সিহতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, আমিন বলেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনাকে সম্মান করেছেন, তাজিম করেছেন, আজকের সদর জলসা সভাপতি করেছেন। তবে একটু সামনাসামনি বলে বালা, পিছনে বললে গুনাহ হয়। আমি ইন্তেজামিয়া কমিটির সবাই আমার ছাত্র অধিকাংশ, তাই তাদেরকে অনুরোধ করব, হুজুরের ইসমে গারামি নাম এটা সবার উপরে থাকবে, হ্যাঁ সবার উপরে থাকবে। আমি তো হুজুরের ছাত্রের বয়সীও হব না, আমি হুজুরের বাইপুত ভাতিজা এই হিসাবে বলছি না, তাজিমের লোককে বলছি। সবার উপরে থাকবে কার নাম? সভাপতির নাম। এবং এটাই হচ্ছে তাজিম, এটাই হচ্ছে সম্মান। সামনে থেকে একটু খেয়াল রাখবেন। আল্লাহ সবাইকে বুঝদান করুক, আমিন বলেন। নেগেটিভ নেবেন না, পজিটিভ নেবেন। সাথে সাথে উদ্বোধক বলে উপরে দিতে হবে বলে কথা নাই, কোথায় দেওয়া যায়, নিচেও দেওয়া যায়। গত কয়েকদিন আগে, গত 30শে ডিসেম্বর আমি নিজেও একটা মাহফিলের সভাপতি ছিলাম, ছেলেরা বানাই দিয়েছে আর কি। আমার নাম সবার নিচে, আমার নাম কি সবার নিচে।
দিয়েছি। আমার উপরে যারা বক্তা দিয়েছি ওনারা বয়সে সবাই আমার ছোট, লেখাপড়াটা তো বললাম না, কিন্তু সেটা আমি নিজে নিয়েছি। কারণ উপরে আমি তো বয়সে ছোট, উপরে দিলে মানাবে না। কারণ আরো বড় বড় উলামা একরাম পোস্টারের মধ্যে আছে। আমার উস্তাদ আল মুকররম আল্লামা ফেরদৌস আল কাদের সাহেবকে উপরে তুলে দিয়েছে। জোরে বলুন মারহাবা। তাহলে এখানে বয়স, এলম, খেদমত, সুন্নিয়তের খেদমত, বেনজির খেদমতের কারণে সবকিছুর বিনে এলাকার গৌরব অহংকার হিসেবে ওনাকে একটু কি দিতে হবে, উপরে দিতে হবে। এটা কি তাজিম বাড়বে না কমবে? বাড়বে। তাই যাই হোক, আমি নিজে সভাপতি হয়ে যদি নিচে থাকতে পারি, উদ্বোধক হয়ে নিচে থাকতে পারবে না? পারবে। সুতরাং এটা একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক সবাইকে পজিটিভ সেন্সে অনুধাবন করার তৌফিক দান করুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়ুন, সালাতুনিয়া জুড়ে। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दुपारा या नबी सलातुनिया। प्यारे हाजरीन, আমি এখনো বিষয়ের দিকে যাইতে পারি না। মাহফিলের পরিবেশ ঠিক করতে কি যাচ্ছে দিন। মাহফিলের যদি পরিবেশ ঠিক না করি, তাহলে আজকের প্রধান বক্তা সে কি বলবে? বলো যে মনে হয় এখানে বিরাট সমস্যা আছে, ওনার প্রতি এটা একটা অমানবিক হয়ে যাবে যদি আপনারা এসে বসে মাহফিলকে সফল না করেন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি যা আসছেন আলহামদুলিল্লাহ, আরো যারা বাইরে দাঁড়াই আছেন সবাই চলে আসবেন। এখন আসেন, আমাকে বিষয় দিয়েছে ইবাদত কবুল হওয়ার জন্য আমার নবীর প্রেমের গুরুত্ব। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। একটা আওয়াজ দেন না, কার জন্য? ইবাদত আল্লাহর জন্য। প্রেম হবে নবীর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? ইবাদত আল্লাহর জন্য। সেই ইবাদত ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, কিন্তু ইবাদত কার জন্য? আর প্রেম হবে কার জন্য? নবীর জন্য। কারণ কি? কারণ ইবাদত যদিও আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ বলেন সেই ইবাদতের রূহ, মূল হচ্ছে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলেন, ইবাদত বলেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, তাসবিহ, তাহলিল সবকিছু পেয়েছি আমার নবীর ওসিলায়। কথা বলেন ঠিক না ঠিক? নবী যদি না আসতো ইবাদত বندگی পাইতাম? আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ এলান দিচ্ছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আয় আমার মেহবুব নবী, আমি আল্লাহ যদি আপনি নবীকে সৃষ্টি না করতাম, আপনি নবী যদি খুলুকিয়াতের মধ্যে না আসতেন, তাহলে আমি লাউলাকা লামা খালাকতুল আফলাক। এটা এক জমিন নয়, 7 জমিন 7 আসমান, এর মধ্যে যত কিছু আছে সব কিছুর মধ্যে কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই মেহবুব নবী, আপনি হচ্ছেন আমি আল্লাহর জাতি নূর। আপনাকে সৃষ্টি করে আমি আল্লাহ আপনার প্রেমে পড়ে গেছি। কথা বলেন না, এদিকে দেখেন না, একটু কাইন্ডলি এদিকে দেখবেন। হুজুর আসলে আমার ওয়াজ শেষ, আমি ওই যে বিষয়ের দিকে একটু ইশারা দিচ্ছি, একটু খেয়াল রাখবেন। আল্লাহ বলেন আমি নবী, আল্লাহ বলেন আয় মেহবুব নবী, আমি আল্লাহ যদিও খালেক, আপনি নবী মখলুক। আপনি নবী কি? মখলুক। তারপরও আপনি নবীকে আমি এমন ভাবে সৃষ্টি করেছি, জগতের মানুষ আপনার প্রেমে পড়ার আগে আমি আল্লাহ খুদ আপনার প্রেমে পড়ে গেছি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে পুরো কায়নাত আল্লাহ সৃষ্টি করার পূর্বে আমার নবীকে সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? সবকিছু সৃষ্টি করার আগে কাকে সৃষ্টি করেছেন? আমার মেহবুব নবীর নূরকে সৃষ্টি করেছেন। আমার নবীজির নূরকে সৃষ্টি করেছেন কোটি কোটি বছর আগে, কিন্তু আল্লাহ পাঠিয়েছেন 570 খ্রিস্টাব্দে, ঠিক না বেঠিক? সৃষ্টি করেছেন অনেক আগে, পাঠিয়েছেন সব নবী পরে, আখির নবী খাতামুন নবীন শেষ নবী হিসেবে সবার শেষে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটাকে আমাদের দেশেও তো আমল করা হয়। যার বিয়া সে কি আগে যায় না পরে যায়? কথা বলেন, সে কি দুলা কি আগে যায় না পরে যায়? বৈরাতি যার বিয়ে হচ্ছে সেই বান্দা উপসে মরে যাচ্ছে গাড়ির ভিতর, কিছু বলার সুযোগ নেই। যার জন্য বিয়ে হচ্ছে তার বিয়েতে বরযাত্রী গিয়ে সবাই পেট ভরে খেয়ে ফেলছে। অনেক দুলা তো বাতা পায় না, কারণ বেশি দেরি হয়ে গেলে ঠান্ডা খোদা কত মুসিবত। কিন্তু এই যে সিস্টেম, আমার নবীর আগে যত নবী আসছেন সমস্ত নবী হচ্ছেন বরযাত্রী। কথা বলেন ঠিক না বেটি? আর আমার নবী হচ্ছেন দুলা। এজন্য 2,24,000 মতান্তরে 3,70,000 36,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন বরযাত্রী হিসেবে। এরা সবাই আপন আপন যুগে এসে এই কথা জগৎবাসীকে বলেছে, এই দুনিয়ার মানুষ আমরা আগে আসছি বলে এটা মনে করো না, আমরা শ্রেষ্ঠ নবী, আমরা বরযাত্রী হিসেবে আসছি, তোমাদেরকে সংবাদ দিচ্ছি। আমি আসলো, অন্যান্য নবীরা আসলো, সবচেয়ে শ্রেষ্ঠ নবী আসবেন সবার পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবী হচ্ছেন কি? বৈরাতি। আর আমার নবীজি কি? সেই নবীর প্রেমে আল্লাহ বলেন, এই মেহবুব নবী, যদিও আমি খালেক, আপনি মাখলুক হলো, আমি নবী, আমি আল্লাহ আপনার নবীকে আমার জাতি নূর থেকে সৃষ্টি করেছি। করার ফলে আপনি নবীর প্রেমে এমন ভাবে পড়ে গেছি, যার ফলে সবাইকে পাঠাইলো, আপনাকেও পাঠাই নাই, আপনাকে আমার বুকে রেখে দিয়েছি। সবাই যাওয়ার পরে, শেষ হওয়ার পরে গোটা জগৎকে নতুন ভাবে সাজিয়ে আপনি নবীকে দুলা হিসেবে এই জগতের মধ্যে পাঠিয়েছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বিবি আমেনার কোলে দেখো সে যে কি দোলে। সুবহানাল্লাহ বলেন। আরে বিবি আমেনার কোলে দেখো সে যে কি দোলে, বিবি আমেনার কোলে দেখো সে যে কি দোলে। কেউ বলে বাগিরে কুসুম, কেউ পূর্ণিমার চাঁদ বলে, বিবি আমেনার কোলে দেখো। বাংলাও বুঝে না, উর্দুতে একটা টালা আছে, উর্দু বুঝবেন না বলে বাংলা বলতেছি, একটু বলেন। বিবি আমেনার কোলে সে যে কি দোলে, বিবি আমেনার কোলে দেখো সে যে কি দোলে। কেউ বলে বাগির কুসুম, কেউ পূর্ণিমার চাঁদ বলে, বিবি আমেনার কোলে দেখো। জ্বলন্ত প্রদীপিয়া নবী রোশন জামির, ইয়া নবী বলে না, জ্বলন্ত প্রদীপ রোশন জামির, ইয়া রহমাতুল লিল আলামিন, ইয়া নবী। কেউ বলে বাগির কুসুম, কেউ পূর্ণিমার চাঁদ বলে, বিবি আমেনার কোলে দেখো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তারে দেখেন, যেই নবীর প্রেমে খুদ লামকানের খোদা পাগল প্রেমে পড়ে গেছে। একটু দিকে দেখেন না, মরানা গিয়ে সিদ্ধি সাবুদের এসে
আমার দিকে একটু দেখেন, ওয়াজ নসিহত থেকে যদি দৃষ্টি ফিরে যায় গুনাহ হবে। একটু যে নবীর প্রেমে খুদ লামকানের খোদা আত্মহারা, সেখানে ইবাদতে নবীর প্রেম ছাড়া আর কি হবে? আমি সেটাই বুঝাচ্ছি, যে নবীর প্রেমে খুদ আল্লাহ দিওয়ানা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর ইবাদত তো শরীয়তের একটা পার্ট না, একটা অংশ। ইবাদত শরীয়তের কি একটা, এটা বুঝলে মাসালা ক্লিয়ার। ইবাদত শরীয়তের একটা কি অংশ, পার্ট। সেই শরীয়ত আল্লাহর দেওয়া একটা, কোরআনের একটা বিধান শরীয়ত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সেই শরীয়তের একটা বিধান হচ্ছে ইবাদত। যদি আল্লাহকে পেতে চাই তাহলে নবীর প্রেম লাগবে, ঠিক না ভাই? ঠিক। কারণ আল্লাহ নিজেও তো নবীর প্রেমে দিওয়ানা। সুতরাং আল্লাহকে পেতে হলে কি লাগবে? নবীর প্রেম লাগবে। সুতরাং ইবাদতে আল্লাহর, আমার নবীজির প্রেম ছাড়া কোনো অবস্থাতে কবুল হবে না। এই কথা ক্লিয়ার? দেখেন, ইবাদতে নবীজির প্রেম লাগবে। একটা হাদিসে পাক শুনেন, একটু আরো একটু ক্লিয়ার হবে, ভালো করে শুনেন। এই হাদিস শরীফটা মিশকাত শরীফের মধ্যে আছে, সিহা সিত্তার বিভিন্ন কিতাবের মধ্যে আছে। একদিন একজন সাহাবী, নবীজির সাহাবী, নবীজির সাহাবী নবীজির দরবারে এসে উপস্থিত। সে আসার পরে প্রথমে নবীজিকে দেখা দেয় নাই। তখন নবীজি মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? ওই সাহাবী এসে নবীর সাথে দেখা করার আগে নবীর সাথে নামাজ শরীক হয়ে গেল। কি হয়ে গেল? শরীক হয়ে গেল। আমার নবীজির পিছনে এক ওয়াক্ত না কয়েক ওয়াক্ত নামাজ পড়ে ফেলছে। নবীজির পিছনে নামাজ পড়ে ফেলছে, আদায় করে ফেলছে। নবীজির পিছনে নামাজ আদায় করার পরে আমার নবীজির জিয়ারতে গেলেন, সাক্ষাতে গেলেন। যাওয়ার পরে বলে, ওগো দয়াল নবী, আমি আপনার কাছে এসেছি কয়েকটা মাসালা জিজ্ঞেস করার জন্য। বলে যে সাহাবী, বলো কি মাসালা? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যথেষ্ট পরিমাণ গুনাহ আছে। কি আছে? বলেন না, কি আছে? গুনাহ আছে। আমার যথেষ্ট পরিমাণ গুনাহ আছে, এমনকি কবিরা গুনাহ পর্যন্ত রয়ে গেছে। তারপরও আমি আপনার দরবারে খেদমতে আসছি, এই গুনাহ থেকে কি আমি মুক্ত হতে পারবো? জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি আছে? গুনাহ আছে, বিভিন্ন প্রকার গুনাহ আছে। তা আমি আপনার কাছে এসেছি, এই গুনাহ থেকে কিভাবে আমি মুক্ত হব? আমাকে একটা রাস্তা বাতাই দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো এখন গুনাহ করে অহংকার করি। কথা বলেন ঠিক না? সাহাবী গুনাহ করার পরে নবীর দরবারে যায়, বাঁচার জন্য রাস্তা খুঁজে। আর আমরা গুনাহ করে ফালাই ফালাই তাকে মসজিদ থেকে দূরে থাকি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই কারণে তো সাহাবী গুনাহ করে নবীর সামনে আসলে সেটা জান্নাতি হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর আমরা গুনাহ করে মসজিদে গেল, আমাদের ভিতরে যেহেতু নবীর প্রেম নাই, খুলুসিয়ত নাই, এই কারণে গুনাহগার থাকি যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, গুনাহ করলে কি ফালাই থাকলে ভালো হবে, নাকি শুধরানোর জন্য চেষ্টা করতে হবে? ভালো হওয়ার জন্য কি করতে হবে? চেষ্টা। আল্লাহ বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, এই আমার বান্দা, তোমরা গুনাহ করবে সেটা আমি খোদা নিজেও জানি। কারণ দুনিয়া এমন চাকচিক্যময়, এমন সুন্দর, সেই সুন্দরের কাছে তোমরা হার মানবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক না বেটি? টাকার কাছে তোমরা হার মানবে, জুয়ার কাছে হার মানবে, নাচ গানের কাছে হার মানবে, ইত্যাদি ইত্যাদি অপরাধের কাছে হার মানবে, মিথ্যার কাছে হার মানবে, শয়তানের কাছে তোমরা হার মানবে, যার ফলে তোমরা গুনাহগার হয়ে যাবে। আমি আল্লাহ সেটা জানি। তারপরে আমি আল্লাহ তোমাদেরকে
সুসংবাদ দিচ্ছি, এই বান্দা তুমি যত গুনাহ করো না কেন, তোমার গুনাহ যত বড় হোক না কেন, এই কথা তোমার মাথায় রাখবে। সমস্ত গুনাহ একদিকে রেখে এই কথা মাথায় রাখবে, এটা মাথার মধ্যে রাখবে যে আমি আল্লাহ হচ্ছে সবচাইতে বড়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাইলে তোমার সমস্ত গুনাহ নিমিষেই শেষ করে দিতে পারি। তুমি জাহান্নামী থাকলে তোমাকে জান্নাতে বানাই, জান্নাতে পাঠাই দিতে পারি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম গুনাহ করলে কি ফালিয়ে থাকবেন নাকি শুধরানোর চেষ্টা করবেন? সাহাবীরা যেমন নবীর দরবারে দৌড় দিতেন, আমার আপনার কাজ হচ্ছে কোথায় আলেম ওলামা আছে একটু তওবা করে, হুজুর আমি তো বিগত দিনে অনেক অপরাধ করে ফেলছি, আমাকে একটু ঠিক করে দেন না, আমি আর যাব না এদিকে। কথা বলেন ঠিক না বেটি? এখন তো অনেক নায়ক নায়িকারও বোর্ডের প্রতিশ্রুতি দিচ্ছে, বলে আমি আর সিনেমা করবো না, আমি আর কি করবো না, সিনেমা করবো না, তারপরে আমাকে একটা কি দিয়েন বোর্ড, আমাকে একটা কি দিয়েন বোর্ড দিয়েন। তো যাই হোক, সেই নায়িকা যদি চিত্র জগৎ পেলে চলে আসতে পারে, তা আমরা কি গুনাহ থেকে তওবা করতে পারি না? কথা বলেন পারি না? এজন্য আলেম ওলামার শরণাপন্ন হয়ে সাহাবীদের সুন্নাত মোতাবেক গিয়ে নিজেকে শুধরানোর দরকার আছে না নাই? কারণ আমার আপনার গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর রহমত হচ্ছে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন গুণ পাওয়ারফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়ারফুল না হলে কি এত গুনাহগার আল্লাহ বুকের মধ্যে রাখতেন? গুনাহ তো বেশি আছে, ঠিক আছে, কেউ কি উপবাস আছে, রিজিক চলমান আছে, কি তো কথা বলেন ঠিক না বেটি? এমন কি জগতের মধ্যে এমন অপরাধীও আছে জাহান্নাম মাথায় নিয়ে ঘুরতেছে, কিন্তু তার পয়সার কোনো অভাব নেই। তাহলে বুঝা যাচ্ছে গুনাহ থেকে, গুনাহ তো হাজার হাজার গুনাহগার, এগুলো আল্লাহর জন্য কোনো ব্যাপার না। আল্লাহ চাইলে নিমিষে কি করে দিতে পারে, কারণ আল্লাহর রহমত অসীম, আল্লাহর রহমতের কোনো সীমা নাই। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং ওই সাহাবী নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলা গুনাহ আছে, অপরাধ করেছি, আমি কি এগুলা একটু মাপ পাবো? তখন আমার নবীজি উল্টো তাকে প্রশ্ন করলেন, এই সাহাবী, তুমি কি কিছুক্ষণ আগে আমি নবীর পিছনে নামাজ পড়ো নাই? তুমি কি কিছুক্ষণ আগে আমি নবীর পিছনে নামাজ পড়ো নাই? বলে যে ইয়া রাসূলুল্লাহ, পড়েছি তো, তার আর কি চাও? তার মানে নবীজি কি বুঝাচ্ছেন, এই সাহাবী, তুমি আমার কাছে আর কি চাচ্ছ? তুমি যত বড় গুনাহগার হও না কেন, যখন আমি নবীর পিছনে ইক্তাদা করেছো, সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবীর ওসিলায় আল্লাহ তোমার সমস্ত গুনাহ maaf করে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পিছনে নামাজ পড়ার কারণে, আর নবীকে এই কথা বলতে হয় নাই আল্লাহ আমার এই গুনাহগার বন্ধুকে maaf করে দাও, এটা বলতে, শুধু নবীর পিছনে নামাজ পড়েছে, কি হয়ে গেছে? গুনাহ maaf হয়ে গেছে। শুধু তাই না, আমার নবীজি উল্টা প্রশ্ন করেন, এই আমার সাহাবী, একটু বলো, তুমি কি আমি নবীকে ভালোবাসো না? তুমি কি আমি নবীকে ভালোবাসো না? তুমি কি আমার পিছনে নামাজ পড়ো নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, পড়ি তো এবং আপনাকে ভালোবাসি তো। তাহলে তুমি আমি নবীকে ভালোবাসার কারণে, আমার পিছনে নামাজ পড়ার কারণে সমস্ত গুনাহ maaf হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইবাদতে নবীর প্রেম নিয়ে যখন ইবাদত করেছে, তার ইবাদত কবুল হয়ে গেছে, জাহান্নামী থেকে কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। সুতরাং আমি বলবো, ইবাদত হচ্ছে আল্লাহর একটা ফরজ বিধান, সেই ফরজ বিধানের রূহ, ইবাদতের রূহ হচ্ছে আমার নবীর প্রেম। ইবাদতের রূহ কি? আমার নবীর প্রেম। আমার নবীজি বলেন, আল্লাহ কোরআনে পাকে ইবাদতের কথা বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এইভাবে আল্লাহ একাধিকবার বলেছে। আল্লাহ বলেন নামাজ পড়ো, আমার রাস্তায় যাকাত দাও, ওয়া সাওমা রমজান, আমার জন্য রোজা রাখো, হ্যাঁ,
এভাবে আমার জন্য হজ করো, আমার উপর ঈমান রাখো, এইভাবে বলে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ঠিক না বেঠিক? কিন্তু সাহাবীরা বলে আমরা তো এগুলো কিছু বুঝছি না, কিভাবে আদায় করব? আমার নবী বলেন, এই সাহাবারা তোমরা ভয় পাচ্ছ কেন? আমি নবী তো আছি। আমি নবী বলেন, সাল্লু রাআইতুমুনি উসাল্লি। আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়বে, আমি নবী যেইভাবে নামাজ পড়ি তোমরাও সেইভাবে নামাজ পড়তে থাকো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। আমি নবী যেভাবে রোজা রাখি তোমরা সেইভাবে রোজা রাখো। আমি নবী যেভাবে কোরআন তেলাওয়াত করি তোমরা সেইভাবে তেলাওয়াত করো। হজ করি, হজ আমার মতো করে করো, তাহলে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত দিয়েছেন আল্লাহ, কিন্তু এই প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন কে? আমার, একটু জোরে বলেন না, আমার নবী। সেই ইবাদত আমার নবীকে বাদ দিয়ে করলে কবুল হবে? যে ইবাদত এমনি থিওরিক্যাল, কোরআনের আয়াত হাদিসে পাকের মাধ্যমে আল্লাহ আমাদের উপর কোরআন নাজিল করেছে, হাদিসে পাক নবীজি দিয়েছে, ঠিক আছে, কিন্তু সেই নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে পড়বে, হজ কিভাবে করবে, যাকাত কতটুকু দেবে, ইমানদার কিভাবে হবে, সবগুলা একমাত্র প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ থেকে কোরআনের মাধ্যমে নামাজের খবর পেয়েছি, কিন্তু নবীর মাধ্যমে কিভাবে আদায় করব তার সিস্টেম জেনেছি। সুতরাং সেই ইবাদত আমার নবীকে যেভাবে দেখেছে সেভাবে করা ছাড়া, নবীর প্রেম ছাড়া ইবাদত এক মুহূর্তের জন্য কবুল হবে? একটু জোরে বলো না, কবুল হবে? ইবাদত আল্লাহর জন্য হতে পারে, কিন্তু সে ইবাদত কি লাগবে? আচ্ছা, শয়তানের ঘটনা তো আপনারা জানেন, জানেন না? শয়তান এর পূর্ব নাম ছিল কি? আজাজিল ফেরেশতা। যখন ফেরেশতা ছিলেন, সরদার ছিলেন, লক্ষ লক্ষ বছর কি করেছে? ইবাদত করেছে। কিন্তু সেই ইবাদত আল্লাহ মুহূর্তের মধ্যে তার থেকে কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। কেন? এত ইবাদত, ফেরেশতাদের ইবাদত, ইনসানের ইবাদত থেকে তো ফেরেশতার ইবাদত আরো বেশি কি হবে? মজবুত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সে ইবাদত পর্যন্ত ফেলে দিয়েছে। বলেন কেন দিয়েছে? নবীর সাথে বেয়াদবি করার কারণে। কার সাথে বেয়াদবি করার কারণে? আল্লাহ বলেন উসজুদ লি আদম। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, এই ফেরেশতারা উসজুদ লি আদম, আমি আল্লাহ মোহব্বত করে আদমকে সৃষ্টি করেছি, সুতরাং তোমরা সবাই আদমের প্রতি কি করো? সিজদা করো। এখন সমস্ত ফেরেশতারা করলো, কিন্তু ওই যে তাদের সরদার আজাজিল ফেরেশতা, সে একটা যুক্তি কাটাই আদমকে সিজদা দেয় নাই। কি দেয় নাই? সিজদা দেয় নাই। বলে যে আমি দিব না, আমি তো অনেক বড়, অনেক বুজুর্গ, অনেক বেশি ইবাদত আছে। ফখর এসে গেছে, অহংকার এসে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সে বলে আমি দিব না। আজ এই সৃষ্টিকে যদি বেরিয়ে গেলে সিজদা দিতে, আমি তো বহুত আগর মানুষ, এত ইবাদত নিয়ে একটা মাটির একটা পুতুলকে কিভাবে আমি সিজদা দেব? আল্লাহ বলে, এই আজাজিল ফেরেশতা, তুমি একটা মাটির পুতুল দেখছো, সেটা আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, বনি আদমদের সরদার, ফখরে বনি আদম, এটা আমার নবী আদম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে ইবাদত বেশি থাকার কারণে অহংকার এসে কি করে নাই? সিজদা করে নাই। ঠিক আছে, আল্লাহ বলে তোমার ইবাদত গুলো দাও আমাকে, নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। কেন? আদমকে কি করার কারণে? ইনকার, অবজ্ঞা, অবহেলা করার কারণে, সিজদা না করার কারণে। যদি সিজদা না, আদম তো আল্লাহর নবীদের মধ্যে একজন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথম নবী, দুনিয়ায় আগমনের দিক দিয়ে প্রথম নবী আদম। যিনি নবী, তিনি রসুল নয়। কথা বলেন ঠিক না বেঠিক? উনি কি রসুল না নবী? নবী। রসুল বলা হয় যিনি নবীও রসুল, যাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন, উনি হচ্ছেন রসুল। যে যিনি নবী উনি
রসুল। আর যিনি শুধু নবী, যাকে কিতাব দেয় নাই, উনি হচ্ছেন শুধু নবী, রসুল নয়। আর আমার নবী তো রসুলও, নবীও, এবং শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আদম নবীকে সিজদা না করার কারণে যদি ফেরেশতাদের মজবুত ইবাদত 7 লক্ষ বছরের ইবাদত ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, আর আমার নবীর বর্তমানে ইনসান মুসলমানদের ইবাদতে যদি নবীর, শ্রেষ্ঠ নবীর মহব্বত না থাকে, সেই ইবাদত কবুল হবে? কবুল হবে? আমাদের দেশে দেখা যায় অনেক বান্দা আছে লম্বা জুব্বা পরে দাড়ি রেখে ইবাদতের ফখর করে, আছে না নেই? ওরে বাবারে বাবা, জুব্বা আমার থেকে লম্বা, দাড়িও লম্বা, হাতে তসবিহ নিয়ে গোটা এলাকায় ঘুরে ঘুরে করে, আছে না নেই? কিন্তু অন্তরে নবীর প্রেম নেই। অন্তরে নবীর প্রেম না থাকলে, যদি আদমের প্রতি শ্রদ্ধা না থাকলে, আজাজিল ফেরেশতারা ইবাদত ডাস্টবিনে যায়। ওই বান্দা যত বুজুর্গ হোক, নবীর শানে বেয়াদবি করলে, নবীর মহব্বত যদি অন্তরে না থাকে, তার ইবাদত এগুলো কোনো কাজে আসবে? একটা হাদিস শরীফ শুনেন, একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়া, না না না, এই আওয়াজ হবে না, আরো জোরে। সালাতুনিয়া ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছা জাগে চুমুকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে। আওয়াজ আমার ভালো লাগছে না, আমাদের তো অনেক চিল্লাইতে হয়, তাহলে আপনারা যদি সহযোগিতা না করেন কিভাবে হবে? মজা লাগলে একটু জোরে পড়েন। ইচ্ছে জাগে আমাদের যেতে, সারা বছর অনেকে ওমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। বড় করে বলুন মারহাবা। সারা বছর অনেকে ওমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। আমাদের আজকের মেহমানে আলা, প্রধান অতিথি, সারা জাগানো বক্তা, বিশ্বনন্দিত বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, সুন্নিয়তের নয়নমণি, বিশিষ্ট আলেম দ্বীন শেখ আল্লামা হাসান আল আজহারি সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। সবাই বলি মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক ওনার তশরিফ আওয়ারিকে কবুল করুক, আমিন বলেন। যাক, মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মাঝে তশরিফ নিয়ে আসছেন, এজন্য মাহফিলের তরফ থেকে, আমাদের এলাকা থেকে ওনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এখনো বাইরে বসার ঘোরাফেরা করার কোনো সুযোগ নাই, যেহেতু মাহফিল ভরপুর হয়ে গেছে। যারা বাইরে আছেন তারা সবাই চলে আসবেন, আর না হলে মিস করবেন। আল্লাহ পাক সবাইকে আসার তৌফিক দিক, আমিন বলেন। আমি আমার কথার ইতি টেনে দিচ্ছি। বলছিলাম, এইভাবে আসমানি জগতের মধ্যে আল্লাহর ফেরেশতারা আপন আপন হাইসিয়তে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যে ইবাদতের মধ্যে কোনো কি নাই, প্রশ্ন নাই, প্রশ্ন নাই, নিখুঁত পরিষ্কার। যারা দাঁড়িয়ে আছে কিয়াম করতেছে, এরা কিয়ামের মধ্যে আছে। যারা রুকুর মধ্যে আছে, এরা কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে থাকবে। যারা সিজদার মধ্যে আছে, এরা সিজদার মধ্যে থাকবে। যারা তাশাহুদের মধ্যে আছে, এরা তাশাহুদের মধ্যে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই ইবাদতের তুলনায় আমাদেরগুলো কি? সুতরাং আমরা দুর্বল শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে, না জানা অবস্থায় যতটুকু ইবাদত করি না কেন, সেগুলো যদি নবীর প্রেম নিয়ে করি, তাহলে কবুল হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে যারা দেখছেন, আমার নবী তো, আমি সময় নেই, নবীজি হাদিসে পাকের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন, ইলমে গায়েবের মধ্যে বলে দিয়েছেন, মাধ্যমে বলে দিয়েছেন। নবীজি বলেন, এমন একটা সময় আসবে তোমাদের ইবাদতের তুলনায় তাদের ইবাদত মনে হবে 1000 গুণ বেশি।
কিচ্ছু মনে হবে না, মনে হবে তাদের ইবাদতের মতো তোমাদের মধ্যে কোনো ইবাদত বন্দেগীওয়ালা নেই। তার মানে কি, যারা ইবাদতের ফখর করে, অহংকার করে, তাদের মতো ইবাদতওয়ালা মনে হয় আমাদের মধ্যে আর কেউ, এইরকম অবস্থা হয়ে যাবে। আসলে ইবাদত কি তারা বেশি করে নাকি আমরা বেশি করি? আমি একটু চিন্তা করে দেখলাম, 5 ওয়াক্ত নামাজ হলো আমরা পড়ি, তাহাজ্জুদ হলো আমাদের মধ্যে আছে না নাই? সালাতুল আওয়াবিন আছে না নাই? শবে বরাতের, শবে কদরের, আশুরার নামাজ, মেরাজের নামাজ, সব নামাজ আছে না নাই? ইশরাকের নামাজ আছে না নাই? তাদের কাছে শুধু 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কোন নামাজ তাদের মধ্যে। এখন নামাজ কারা বেশি পড়ে? আমরা। কিন্তু নাম ফাড়ি গিয়ে দেয়, তাই তারা নামাজ পড়ে। আর তো বলো হলো নামাজ। আচ্ছা, তাদের কাছে কি আশুরের নামাজ আছে? শবে কদরের নামাজ আছে? মেরাজের নামাজ? কিছু। যাই হোক, আমার কথা শেষ। এই যে আশুরার নামাজ থেকে নিয়ে সমস্ত নফল নামাজ আমরাই পড়ি, 5 ওয়াক্ত আমরাই পড়ি। সুতরাং এই নামাজ যদি যাই পড়তে পারি, নবীর প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে যদি পড়ি, আল্লাহ বলে এখানে দুনিয়াতে কম হলো, আখিরাতে বেশি। সুবহানাল্লাহ। দুনিয়াতে কম, আখিরাতে কিন্তু সে ইবাদতে কি থাকতে হবে? বলেন না, নবীর প্রেম থাকতে হবে। আর এখানে যদি হাজারো ইবাদত করা হয়, কিন্তু নবীর প্রেম ভালোবাসা যদি অন্তরে না থাকে, বাইরে গিয়ে যদি বলে নবী তো মাটির মানুষ, নবী তো হাজার নাজার হইতে পারে না, নবী পিছনে কি আছে দেখে না, নবীজির সামনে কি আছে দেখে না, এই সেই আজেবাজে কথা বলে নবীকে কষ্ট দেয়, তারা তো মূলত আল্লাহকেই কষ্ট দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এরা যত কপাল কালো করুক, এদের ইবাদত দুনিয়াতে বেশি, আখিরাতে বলেন না কম না, জিরো, একেবারে জিরো। আমার বিষয়ের আলোকে আমি একটা পাঠ মাত্র করেছি, আমি আর সামনের দিকে যাচ্ছি না। বাকি পাঠ যেটা আছে সেটা আমার হুজুরের প্রতি আমি বলবো, মা বাবার খেদমতের প্রতি বললে আমি ওনাকে দিলে বেশি ভালো হবে, যেহেতু আমরা সবসময় এখানে আছি। আমি আমার উস্তাদ আল মুকররম আল্লামা মুফতি আজম, মুফতি আহলে সুন্নাত, মুফতি আলম হুজুর আল্লামা সৈয়দ ওসির রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলীর সাহেব জাদা, আমাদের সকলের আইডল, আইকন যাকে বলা হয়, সেই মহান হাস্তি উপস্থিত হয়েছেন। কেশুয়াতে উনি অনেকবার এসেছেন, ওনার এই উড়ানো দেখছে না, অনেকে আপনাদের পরিচিত। সবাই জাঁকজমকপূর্ণভাবে এসে মাহফিলকে রৌনক করবেন। সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।